এতগুলো মানুষের দাবি কেন আমরা দমে থাকবো? আমরা দমে যাওয়ার পাত্র নয়, তাই আমরা এখানে আসছি। আমরা তিতুমিরের বাঘিনী, আমরা পিতিলতা, আমরা পিছিয়ে নাই। আমাদের দাবি আদায় হওয়া পর্যন্ত আন্দোলন যত তীব্র হওয়া লাগে তত তীব্র থেকে তীব্রতর হবে ইনশাআল্লাহ। চলমান ব্যাঘাত ঘটতে পারে, কিন্তু আমি যদি ভালো কিছু আশা করি তাহলে ভালো কিছুর জন্য অবশ্যই আমাদের কিছু ত্যাগ করতে হবে। আপনারা যে প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার কথা বলেছিলেন, আমাদেরকে অপেক্ষা করতে বললেন, কেন দিচ্ছেন না? তখন তিনি আমাদেরকে ডেকে নিয়ে বললেন যে আসলে এই বিষয়টি একটু সমস্যা হয়েছে। আগামীকালকে আমাদের তিতুমির পক্ষ থেকে সিদ্ধান্ত এটাই, তিতুমিরের ক্যাম্পাসের গেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। জন দুর্ভোগ এড়াতে আমরা রেলপথ অবরোধ করছি না, আমরা মহাখালীতে অবস্থান নিচ্ছি না, তিতুমির ক্যাম্পাস গেট অবস্থান নেব এবং সিদ্ধান্তের অপেক্ষায় থাকব। চূড়ান্ত সিদ্ধান্ত যদি না আসে তাহলে আমাদের পূর্ব ঘোষিত জায়গায় আমরা ফেরত যাব। এতগুলো মানুষের দাবি কেন আমরা দমে থাকবো? আমরা দমে যাওয়ার পাত্র নয়, তাই আমরা এখানে আসছি। আমরা তিতুমিরের বাঘিনী, আমরা পিতিলতা, আমরা পিছিয়ে নাই। আমাদের দাবি আদায় হওয়া পর্যন্ত আন্দোলন যত তীব্র হওয়া লাগে তত তীব্র থেকে তীব্রতর হবে ইনশাআল্লাহ। চলমান ব্যাঘাত ঘটতে পারে, কিন্তু আমি যদি ভালো কিছু আশা করি তাহলে ভালো কিছুর জন্য অবশ্যই আমাদের কিছু ত্যাগ করতে হবে। আপনারা যে প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার কথা বলেছিলেন, আমাদেরকে অপেক্ষা করতে বললেন, কেন দিচ্ছেন না? তখন তিনি আমাদেরকে ডেকে নিয়ে বললেন যে আসলে এই বিষয়টি একটু সমস্যা হয়েছে। আগামীকালকে আমাদের তিতুমির পক্ষ থেকে সিদ্ধান্ত এটাই, তিতুমিরের ক্যাম্পাসের গেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। জন দুর্ভোগ এড়াতে আমরা রেলপথ অবরোধ করছি না, আমরা মহাখালীতে অবস্থান নিচ্ছি না, তিতুমির ক্যাম্পাস গেট অবস্থান নেব এবং সিদ্ধান্তের অপেক্ষায় থাকব। চূড়ান্ত সিদ্ধান্ত যদি না আসে তাহলে আমাদের পূর্ব ঘোষিত জায়গায় আমরা ফেরত যাব।